আমরা এত বড় ভাগ্যবান, শতকরা 85 জন মুসলমানের দেশের বাসিন্দারা আমরা এত বড় ভাগ্যবান। আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাবার জন্য প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, এইগুলির সিলেবাস তৈরি করার জন্য এমন লোকদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা চায় না মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান থাকুক। এই জন্য প্রাইমারি স্কুলের সিলেবাসটাই এমনভাবে বানায় যে এইটা ফাঁস করলেও যেন নামাজি হইতে না পারে। হাই স্কুলের সিলেবাসটাও এমনভাবেই বানায় যে হাই স্কুল পাশ করলেও যেন নামাজি হইতে না পারে। কলেজের সিলেবাসটাও এমনভাবেই বানায় যে কলেজ পাশ করলেও যেন নামাজি হইতে না পারে। ভার্সিটির সিলেবাসটাও এমনভাবেই বানায় এখান থেকে পাশ করলেও যেন নামাজি হইতে না পারে। সুতরাং শতকরা 85 জন মুসলমানের দেশের স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্রছাত্রীদেরকে পরিকল্পিতভাবে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়। এরা বড় ভাগ্যবান না কপাল ফুরা? এই কপাল ফুরাদেরকে এদের মা বাবাও নামাজি না বানাইয়াই স্কুল কলেজে ভর্তি করে দেয়, আর স্কুল কলেজের হর্তাকর্তারাও এদেরকে নামাজি বানাবার মতো কোনো সিলেবাস উপহার দিতে পারে না। এমত অবস্থায় এই সমস্ত কপাল পুরাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র দরদি প্রতিষ্ঠান বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি। কওমি মাদ্রাসা স্কুলের, প্রাইমারি স্কুলের জাগতিক শিক্ষা সবটুকু দেওয়া হয়। বিশ্বাস না করলে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রদের সাথে আপনাদের পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে পরীক্ষা দিতে দিন, দেখব আমরা বাংলায় কোন কোন ছাত্ররা বেশি নম্বর পায়, দেখব আমরা ইংরেজিতে কোন ছাত্ররা বেশি নম্বর পায়, আমরা দেখব গণিতে কোন ছাত্ররা বেশি নম্বর পায়, আমরা দেখব বিজ্ঞানে কোন ছাত্ররা বেশি নম্বর পায়। তাহলে প্রাইমারি স্কুলে আপনারা যা কিছু শিক্ষা দেন, আমাদের প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রীদেরকে 16 আনাটাই শিক্ষা দেই। এর ভিতর দিয়ে আমরা নামাজি বানাইতে পারি, আপনারা নামাজি বানাতে পারেন না কেন? পরিকল্পিতভাবে এই সিলেবাস বানানো হয় মুসলমানের বাচ্চাকে বেনামাজি বানাবার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হইল প্রাইমারি স্কুলে যে পরিমাণ জাগতিক শিক্ষা দিয়া মুসলমান বাচ্চারে বেনামাজি বানানো হয়, ওইখানের একজন শিক্ষকের সাধারণ মাসিক বেতন কত টাকা বেতন খাইয়া আপনাদের ছেলে মেয়েরে জাহান্নামে পাঠায়? বর্তমানে 20,000, মাসে 20,000 টাকা বেতন খাইয়া আপনারা ছেলে মেয়েরে জাহান্নামে পাঠায়। কওমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষকদের বেতন 10,000 না 20,000 না 2,000 আর 3,000? আমরা 2,000-3,000 টাকা বেতন ধার্য করার পরেও 6 মাস 9 মাসের বেতন বাকি রাখিয়া, বিশ্বাস না করলে কওমি মাদ্রাসার উস্তাদগণের বেতন বিলি খাতাটা গিয়া নিজেরা দেখেন। 2,000 আর 3,000 টাকা মাসিক বেতন, 6 মাস 9 মাস বাকি, তারপরও আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে নামাজি বানাইয়া জান্নাতে পাঠাই, আর তারা আপনাদের রক্তের বিনিময়ে উপার্জিত টাকা 10,000 20,000 টাকা মাসে খাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামে পাঠায়। কে কত খাইয়া কই ফাটায়, এইটা হইল জানার বিষয়। বুঝেন নাই? কে কত খাইয়া কই ফাটায়? আমরা 2,500 3,000 খাইয়া আপনারা ছেলে মেয়েরা জান্নাতে ফাটাই, আর এরা 10,000 আর 20,000 খাইয়া আপনারা ছেলে মেয়েরা জাহান্নামে ফাটায়। এরপরেও যদি এই দেশের মুসলমান বুঝে না যে মাদ্রাসার কি দরকার, তাইলে আর কেমনে বুঝানি যাবে? আমি তার ভাষা জানি না। আমার কথা বুঝে থাকলে এবার বলুন,
কওমি মাদ্রাসায় কি জাগতিক শিক্ষা আছে? প্রাইমারি স্কুলের বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে? আছে। তারা যে পরিমাণ পড়ায় আমরা এই পরিমাণই পড়াই। তারা পড়ায় 20,000 খাইয়া, আমরা পড়াই 2,000 খাইয়া। তারা ফাটায় জাহান্নামে, আমরা ফাটাই জান্নাতে। এই বেশ কম। বলেন শিক্ষার পরিমাণে বেশ কম না বেতনে বেশ কম? আর কে কই ফাটায় এটার বেশ কম। তোমরা বেনমাজি বানাইয়া জাহান্নামে ফাটাও 20,000 খাইয়া, আর আমরা 2,000 খাইয়া নমাজি বানাইয়া জান্নাতে ফাটাই। এটা কি মুখস্থ তুতার বলি না বাস্তব সত্য? এই কথাটা বুঝলে কওমি মাদ্রাসা আপনাদের দুনিয়ার জীবনে কতটুকু বুঝে, কতটুকু উপকারে আসে আর খুলে বলার অপেক্ষা থাকে না।